আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যেখান থেকে আমাদের ভিডিওটি দেখেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক। আজকে দুবাইতে ঈদ চলছে। আমরা প্রবাসীরা সকলেই ঈদ কাটাচ্ছি। ঈদ আনন্দ, ঈদ খুশি সব নিয়েই আমাদের প্রবাসীদের পথ চলা। ঈদ যে কত খুশি এবং কত আনন্দময় তা একটা প্রবাসী জানতে পারে, বুঝতে পারে। আমরা সবাই জানি যে ঈদের দিন খুশির দিন, কিন্তু যার যার অবস্থান থেকে, যার যার জায়গা থেকে সেই উপলব্ধি করতে পারে। ঈদ চলছে মনে, কিন্তু অন্তরটা থাকে বাড়িতে। বাবা মা, ভাই বোন, ছেলে সন্তান, স্ত্রী প্রয়োজন, সকলে একসাথে থাকা আর সকলকে রেখে একা থাকা জিনিসটাই হচ্ছে পুরো আলাদা। তো যাদের আছে তাদের এক অনুভূতি, আর যাদের না আছে তাদের আর এক অনুভূতি। যেরকম আমার বাপ মা, আত্মীয় স্বজন, স্ত্রী পরিজন, ছেলে সন্তান আছে, আমার অনুভূতি একরকম। আর যাদের বাপ মা নেই, স্ত্রী পরিজন নেই, ছেলে সন্তান নেই, তাদের অনুভূতি আর এক রকম। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন, যত মানুষ বানিয়েছেন, এক একজনার এক একটা দিক নির্দেশনা দিয়েই পাঠিয়েছেন। কাহারও হাত আছে, কাহারও পাও নেই, কাহারও পাও আছে, কাহারও চক্ষু নেই, কাহারও সব কিছু আছে, কাহারও সাধ্য নেই। যে কোনো একটা না একটা সমস্যা থাকেই, আর সমস্যা আছেই। তো তারপরও সর্বোপরি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাকে বানিয়েছেন। যার একটি পাও নাই বা যার একটি চক্ষু নাই, তার থেকে তো আমাকে ভালো বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আমি সকলের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যে যেখানেই থাকেন না কেন, প্রবাসে থাকেন না কেন, আনন্দ হিসাবে কাটিয়ে দিবেন। দুঃখ কষ্ট যদিও আসবে অবশ্যই, দুঃখ কষ্ট উড়িয়ে হাসি মুখে নেবেন। তাহলেই দেখবেন আপনার জীবনটাও শান্তিময় হয়ে যাবে অতি দ্রুত বা অতি তাড়াতাড়ি। আর যদি আপনার একটা কষ্ট হয় বা একটা কষ্ট পান বা একটা কষ্ট নেন, ওই কষ্ট নিয়ে বুকে চাপা দিয়ে পড়ে থাকেন, বুকে চাপা দিয়ে যখন পড়ে থাকবেন তখন দেখবেন ওই কষ্টটা আরও ভারী হতে থাকবে। তো ওই কষ্ট ভারী না করে, ওই কষ্ট হাসি মুখে উড়িয়ে দিয়ে সবসময় ইজিভাবে রাখবেন। আপনিও ভালো থাকবেন, আপনার মনও ভালো থাকবে, সব কিছুই ভালো থাকবে। অনেক সময় দেখা যায় অনেক প্রবাসীর ফ্যামিলির যন্ত্রণা, ফ্যামিলির সমস্যা দেখি ডিজিটাল যুগে, ফেসবুকে, যে 8 বছর পরে, 10 বছর পরে দেশে যাবে, তো সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে যায়। যেমনটা একটা কিছুদিন আগের একটি ঘটনা, সে দেশে যাবে, তো টিকিট কেটে ফেলছে অলরেডি। তো বলতেছে তাকে, আরে এখন কেন আসতেছো, আর কটা দিন পরে আসো, আমাদের এই সমস্যা, আমরা এই কাজটা এখন পর্যন্ত কমপ্লিট করতে পারলাম না, এই সেই, এরকম একটা ভিডিও দেখলাম। তো আসলে মেইন কথা হচ্ছে, যেই লোকটি 8টি বছর কাটিয়ে দিয়েছে, সেই লোকটি বুঝতে পারে যে 8টি বছর, 8টি সেকেন্ড, 8টি ঘন্টা যে কিভাবে কাটিয়েছে। আমরা প্রবাসীরা আসলে কষ্টকে কষ্ট মনে করি না, ইজিভাবে নেই বিদায়ী আমরা
এই 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর এভাবে কাটিয়ে দিতে পারি। তো আমি সকলের উদ্দেশ্যে বলবো, এমন কোনো কাজ করবেন না কেউ, যেই প্রবাসী হোক না কেন, যেই মায়ের সন্তানই হোক না কেন, যাদের ভাই ব্রাদারই হোক না কেন, সবাই একটু বোঝার চেষ্টা করবেন, সময়টাকে একটু মূল্য দিবেন, দিনগুলোকে একটু মূল্য দিবেন। যেই ব্যর্থ প্রবাসীর পক্ষ থেকে 2টি বছর, 5টি বছর, 10টি বছর হারিয়ে গেছে, সেই অবশ্যই বুঝতে পারে যে আসলে কি দুনিয়াটা কি। তো আর কিছু বেশি কথা বলবো না। ঈদের দিন অবশ্যই আনন্দ উপভোগ করতে হবে, এর জন্যই বেরিয়েছি একা একা গাড়ি নিয়ে। কি করব আর, যার যেরকম সম্বল আছে, যার যতটুকু তৌফিক আছে অতটুকু নিয়েই বের হবেন। যেরকম আমি দেখছি যার কাছে গাড়ি নেই সে হাঁটতে হাঁটতে বের হয়েছে, মার্কেট থেকে ঘুরে যাচ্ছে। তো এটাই হচ্ছে কথা। আমার কাছে গাড়ি আছে, আমি গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছি। যার কাছে গাড়ি নেই সে হাঁটতে বের হয়েছে, যার কিছুই নেই সে মার্কেটে যাচ্ছে। এভাবেই কি যার যার আনন্দটা উপভোগ করতে হবে। তাই কেউ মনে কষ্ট নেবেন না, সবাই সবার জায়গা থেকে আনন্দ উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাকে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।